প্লেয়ার্স ড্রাফট নয়, বিপিএল এর মতো পিএসএলেও শুরু হতে যাচ্ছে নিলাম পদ্ধতি। নতুন এই ফ্র্যাঞ্চাইজির আগমনে ঢেলে সাজানো হচ্ছে পুরো পিএসএল এর টুর্নামেন্টটাকেই। কারি কারি টাকা নিয়ে খেলোয়াড় কিনতে নিলামের টেবিলে বসবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই লক্ষ্যে নির্ধারণ করা হবে ভিত্তিমূল্য। গ্রেডিং সিস্টেমে খেলোয়াড়দের এই ভিত্তিমূল্য এবং বাংলাদেশের ক্রিকেটারদের গ্রেড কি হতে পারে সেটা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বিপিএল এর মতো পাকিস্তান সুপার লিগ পিএসএলেও এবার অনুষ্ঠিত হতে চলেছে খেলোয়াড় নিলাম। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি বাতিল করে একাদশ আসর থেকে নিলাম ভিত্তিক মডেলে যাওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল পিসিবি। এবার জানা গেল সেই নিলামের দিনক্ষণ। আগামী 11ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামের দিনক্ষণ চূড়ান্ত করেছে পিএসএল কর্তৃপক্ষ, যদিও সেই নিলামের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি পিসিবি। দিনক্ষণের পাশাপাশি নিলামের মঞ্চে খেলোয়াড়দের ভিত্তিমূল্য কত হবে সেটাও চূড়ান্ত করে ফেলেছে পিসিবি। পিএসএল এর 11তম আসরকে সামনে রেখে খেলোয়াড়দের মোট 4টি ক্যাটাগরিতে ভাগ করেছে আয়োজক কর্তৃপক্ষ, যেখানে শীর্ষে থাকা প্লাটিনাম ক্যাটাগরির জন্য ভিত্তিমূল্য ধরা হয়েছে 4,20,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 1,83,00,000 টাকারও বেশি। এরপরে ডায়মন্ড ক্যাটাগরির জন্য ভিত্তিমূল্য ধরা হয়েছে 2,20,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় যা কিনা 96 লাখেরও বেশি। এছাড়া তৃতীয় ও চতুর্থ ক্যাটাগরি হিসেবে গোল্ড ও সিলভারের ভিত্তিমূল্য ধরা হয়েছে যথাক্রমে 1,10,00,000 ও 60,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রার হিসেবে যা কিনা প্রায় 48 লাখ ও 26 লাখ টাকারও বেশি। পিএসএল এর 11তম আসরকে সামনে রেখে নতুন করে আরো 2 ফ্র্যাঞ্চাইজিকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হায়দ্রাবাদ ও শিয়ালকোটের এই 2 ফ্র্যাঞ্চাইজি এবার মাঠ মাতাবে পিএসএল এ। নতুন 2 দল আসায় নিলামের আগে আরো বেশ কিছু পরিবর্তন এনেছে পিসিবি। নতুন নিয়ম অনুযায়ী নিলামের আগে বর্তমান দলগুলো তাদের স্কোয়াড থেকে সর্বোচ্চ 4 জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। তবে এখানেও রয়েছে একটি শর্ত, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার এই 4 ক্যাটাগরি থেকে একজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া প্রতিটি দল কমপক্ষে 16 জন খেলোয়াড় থেকে শুরু করে সর্বোচ্চ 20 জন খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে সর্বনিম্ন 5 জন ও সর্বোচ্চ 7 জন। এছাড়া তরুণ খেলোয়াড়দের জন্য অভিনব এক পন্থা বেছে নিয়েছে পিসিবি। প্রতিটি দলে অন্তত একজন 23 বছরের নিচের স্থানীয় খেলোয়াড় যিনি আগে পিএসএল এ খেলেননি তাকে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া নিলামের বাইরে একজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করার সুযোগ দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। নিলামের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট ধরা হয়েছে 45 কোটি রুপি। তবে সরাসরি একজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকায় বাজেট বাড়িয়ে 50,50,00,000 রুপি পর্যন্ত করা যাবে। এখন আসা যাক টাইগার ক্রিকেটারদের ভিত্তি মূল্য নিয়ে। যদিও এখনো খেলোয়াড়দের চূড়ান্ত কোনো ক্যাটাগরিতে ভাগ করা হয়নি, তবে ধারণা করা যায় সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে, এমনকি চাহিদা থাকতে পারে রিশাদ হোসেনকে নিয়েও। গেল পিএসএল এবং সদ্য শেষ হওয়া বিগ ব্যাশে দারুণ পারফরমেন্সের জেরে রিশাদ হোসেন এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক। তবে শেষ পর্যন্ত ডায়মন্ড ক্যাটাগরিতেই ঠাঁই মিলতে পারে রিশাদের। এছাড়া সাকিব তামিমরা সুযোগ পেতে পারেন গোল্ড ক্যাটাগরিতে।